নমস্কার বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় হিন্দ, জয় ভারত। তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে সিআরপিএফ থেকে কিভাবে নিজের হোম ডিস্ট্রিক্ট বা নিজের রাজ্যে পোস্টিং পাওয়া যায়। তো চলো সেই বিষয়ে জানকারি দেবো তোমাদেরকে নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের হেল্পফুল যারা সিআরপিএফে চাকরি করো তাদের জন্য, এবং আগামী দিনে যারা সিআরপিএফে আসতে চাও তাদের জন্য। তো দেখো, সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, এদের মেন কাজই হচ্ছে যে অন্তঃরাষ্ট্রীয় সুরক্ষা দেওয়া, মানে দেশের ভেতরে যদি কোনো অশান্তি, দাঙ্গা বা নক্সালিস্ট আসে তার বিরুদ্ধে লড়ে শান্তি রাখা বা আইন শৃঙ্খলার মধ্যে দিয়ে দেশকে শান্ত রাখা, এই হচ্ছে সিআরপিএফের কাজ। তো বলে রাখি, যদি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখো বা ওয়েস্ট বেঙ্গলের হও, তাহলে তুমি তোমার হোম ডিস্ট্রিক্টে আসার একটা সম্ভাবনা থাকে। যদি তুমি উত্তরাখণ্ডে হও বা তুমি যদি লে লাদাখের হও, তো সেখানে তোমার কিন্তু হোম ডিস্ট্রিক্ট পোস্টিং আসার সম্ভাবনা নেই, কারণ সেখানে সিআরপিএফ ডিপ্লয় বহুত কম, নেই বললেই চলে, দু এক জায়গায়। সেখানে কি থাকে, আইটিবিপি পেয়ে যাবে, আর্মি পেয়ে যাবে, রাষ্ট্রীয় রাইফেল পেয়ে যাবে। বাকি আমি সিআরপিএফের কথা বলছি শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য। দেখো, সিআরপিএফ কি হয় যে ওদের রোটেশন হতে থাকে, মানে 2 বছর বা 3 বছর বা 5 বছর, যেখানে যেরকম এরিয়া, যত রিক্স এরিয়া, হার্ড এরিয়া, সেখানে 2 বছরের পিরিয়ড থাকে, 3 বছরের পিরিয়ড থাকে। যেগুলো নর্মাল এরিয়া সেখানে 5 বছরের পিরিয়ড থাকে, যে এত বছর পর্যন্ত এখানে সে ডিউটি করতে পারবে। এবার হয়তো দেখা গেলো তুমি একটা হার্ড এরিয়ায় ডিউটি করছো। এক্সাম্পল ধরো তুমি ছত্তিশগড়ে ডিউটি করছো মাওবাদীর এগেনস্টে। এবার সেখানে তুমি ডিউটি করছো, হয়তো 3 বছর আছো, সাপোজ উদাহরণস্বরূপ তোমাকে বলি 3 বছর আছো। তারপর তোমার কিন্তু ব্যাটালিয়ান মুভ হয়ে যায় অন্য জায়গায়, বা ইন্ডিভিজুয়াল পোস্টিংও হয়। তো কীভাবে হয় সেটা, তুমি তোমার যদি বাড়িতে কোনো অসুবিধা থাকে, তো সেক্ষেত্রে তুমি মেডিকেল পেপার লাগাতে পারো যে বাড়িতে এমন অসুবিধা, তো আমি আমার হোম ডিস্ট্রিক্টে পোস্টিং নিতে চাই। একটা এরকমভাবে হয়। দ্বিতীয় হচ্ছে, তুমি যে ব্যাটালিয়ানে কর্মরত বা কাজ করছো সেটা হয়তো টোটালি বাংলায় মুভ হয়ে গেল, মানে বাংলায় এখন 5 বছর এসে থাকবে। তো সেখানে তুমি কিন্তু তার সঙ্গে এসে বাংলায় 5 বছর থাকতে পারবে। সে যদি হয়তো দেখা গেলো দুর্গাপুরে চলে এলো, তো দুর্গাপুরে ক্যাম্পে থাকতে পারবে। সে যদি দেখা গেলো কলকাতায় চলে এলো, কলকাতায় থাকতে পারবে। তো ব্যাপার পোস্টিং হওয়ার পর বা ব্যাটালিয়ান মুভ হওয়ার পর তবেই কিন্তু তুমি আসতে পারবে। তাছাড়া আরেকটা রাস্তা আছে, যেটা হচ্ছে তোমার মেডিকেল কাগজ লাগানো। হয়তো তুমি অসুস্থ বা তোমার ফ্যামিলি কেউ অসুস্থ, বাড়িতে ভাই নেই বা কেউ দেখার নেই, সেক্ষেত্রে তোমাকে পোস্টিং নিতে হবে তোমার স্টেটে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু পোস্টিং দেওয়া হয়। এটা কিন্তু খুব রেয়ার চান্স, কম ক্ষেত্রে। এমন কোনো ফিক্স নেই যে তুমি ছত্তিশগড় পরেই ওয়েস্ট বেঙ্গলে আসবে বা জম্মুর পরেই ওয়েস্ট বেঙ্গলে আসবে, এরকম কোনো নয়। তুমি দিল্লিতেও যেতে পারো, দিল্লি থেকে মহারাষ্ট্র, মুম্বাই, গুজরাট, যে কোনো স্টেটে তুমি যেতে পারো। কিন্তু কখনো কখনো চান্স থাকে, মানে তুমি যদি 20 বছর বা 30 বছর সার্ভিস করো, তোমার সার্ভিস লাইফে তুমি একবার হলেও তোমার নিজের হোম পোস্টিং পেতে পারো, মানে নিজের স্টেটে কিন্তু আসতে পারো। আসতে চায় না, তার অনেক রিজন আছে, যারা ডিপার্টমেন্টে কাজ করো তারা জানো। কারণ অনেকে ছাড়তে চায় না, ব্যাটালিয়ান আসে না, বা ওয়েস্ট বেঙ্গলে অ্যালাউন্স নেই, স্যালারি অনেক কম হয়ে যায়, সেই কারণে অনেকে আসতে চায় না, অনেকে আসে। আর যদি বলি তোমাদের সিআরপিএফ ফোর্স কীরকম, তো সিআরপিএফ ফোর্স অন্য ফোর্সের তুলনায় অনেক বেটার, কারণ তারা দেশের ভেতরেই কাজ করে, প্লাস একটা আর্মির মতো লাইফস্টাইলও পায়। কারণ যাদের স্বপ্ন আছে যে বন্দুক নেবো, নক্সালিস্ট বিরুদ্ধে লড়াই করবো, দুশ্মনের বিরুদ্ধে লড়াই করবো, তারা কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে পারবে সিআরপিএফে। কারণ সিআরপিএফ মেনলি নক্সালিস্ট এরিয়াতেই ডিউটি করে। নক্সাল বা আতঙ্কবাদীদের শান্ত করার জন্যই কিন্তু সিআরপিএফ ফোর্স তৈরি হয়েছে। চাই তুমি জেএনকেতে দেখো, মানে জম্মুতে, সেখানেও নক্সালের বিরুদ্ধে, মাওবাদীর বিরুদ্ধে লড়াই করে সিআরপিএফ। আর্মিরাও কিন্তু থাকে, কিন্তু সিআরপিএফ ফার্স্ট প্রায়োরিটি পায়। শ্রীনগরে দেখেছো, কাশ্মীরে, যেখানে সব থেকে বেশি ঝামেলা চলতো দেশের মধ্যে, শেরদর্দির থেকে যেত দেশের মধ্যে, সেখানে কিন্তু আজকের ডেটে সিআরপি চার্জ নিয়ে বসে আছে। সিআরপিএফ পুরো এরিয়া ঠান্ডা করে রেখে দিয়েছে। প্লাস তুমি আজকে ছত্তিশগড় দেখে নাও, নক্সালিস্ট এরিয়া, যেখানে মানুষ যেতে ভয় করে, সেখানে জঙ্গলের মধ্যে কিন্তু সিআরপিএফ ডিউটি করে। তো সিআরপিএফ লাইফ অনেকটাই ভালো, যারা ভাবো যে আমি বন্দুক নিয়ে চাকরি করব, আর্মির মতো লাইফস্টাইল। তো মেন বলার যে তুমি যদি চাও, তো তোমার হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হওয়ার সম্ভাবনা থাকে, তবে তখনই পাবে যখন তোমার ব্যাটালিয়ান টোটাল মুভ হয়ে যাবে, বা তোমার ইন্ডিভিজুয়াল পোস্টিং তুমি চয়েস করবে চলে আসবে, বা তোমার বাড়ির কেউ অসুস্থ, মেডিকেলি তরফে, মানে মেডিকেল লাগিয়ে সেখান থেকে তুমি হতে পারবে তোমার রাজ্যে পোস্টিং। তো এই 3টে রাস্তা, এছাড়া আর কোনো রাস্তা নেই। তো এই 3টের মাধ্যমে তুমি যদি সিআরপিএফে চাকরি করো, তো তোমার লাইফের মধ্যে কখনো কখনো তুমি হয়তো কলকাতায় বা দুর্গাপুর বা আসানসোল বা অল ওভার যেখানে হোক তুমি পোস্টিং পাবে। এমন নয় যে স্যার ইলেকশন ডিউটিতে আসলেই আমরা ওয়েস্ট বেঙ্গল আসতে পারবো, সেরকম নয়। তবে অন্য ফোর্স যেমন তোমার আইটিবিপি, এসএসবি, এইগুলো তোমার চান্সেস কম থাকে, কারণ এদের ডিপ্লয় ওয়েস্ট বেঙ্গলে খুবই কম। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের আরও কিছু কোশ্চেন থাকে, তো কমেন্ট বক্সে কমেন্ট করো, পরবর্তী ভিডিও তোমার জন্য আসবে।
আশা করি তোমাদের এই চ্যানেল থেকে অনেক হেল্প হয় এবং ভবিষ্যতেও হবে। তো জয় হিন্দ, জয় ভারত।